মনে করছে যারা এখানে আল্লাহর সম্পত্তি বাঁচাতে এসছে তাদেরকে যারা অশিক্ষিত বলে, আমি মোফাক্কেরুল ইসলাম একজন আইনজীবী হিসাবে বলছি, আমরা আমার আল্লাহর জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের প্রিয় রসুলের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের শরিয়তের জন্য 1000 বার অশিক্ষিত হতে চাই। ব্রাদারান ইসলাম, সময় খুব কম, মাগরিবের আজান হবে, তার আগে আমার মনের কথাগুলো আপনাদেরকে উজাড় করে বলতে চাই। বর্তমান দেশের পরিস্থিতি, 48টা নতুন জিনিস এতে যোগ করেছে। আইনটা নতুন নয়, আইনটা মোদি বাবু যখন জন্মগ্রহণ করেনি, মায়ের পেটে ভ্রূণ ছিল, তার আগের আইন, আইনটা আগের। এরা এই সম্পত্তিটিকে খাবো কি করে, লুট করব কি করে, মুসলমানদের উপকার করার নাম করে নতুন যোগ করেছে। 48টা পাত ওর ভিতর ভরে দিয়েছে। যেই পাতগুলো পড়লে বা যে আইনটাকে মানলে আমরা মুসলমানদের বাপ দাদর সম্পত্তিটি বেচে বেচে খাবো, পেট চলে না ওদের। অনেকে বলছে সরকার নজর পড়েছে, চোখ পড়েছে মুসলমানদের সম্পত্তিতে। তারা জানে না আল্লাহর সম্পত্তিতে কারো যদি চোখ পড়ে যায়, চোখে জয় বাংলা হয়ে যাবে, জানে না। ব্রাদারান ইসলাম, 48টার মধ্যে 2-3টা আইন আপনাদের সামনে তুলে ধরি। এই এলাকার একটা কবরস্থান আছে। এই কবরস্থান পুরাতন কবরস্থান। আমার শ্রদ্ধেহ আব্বাজান, আম্মাজান, দাদোজান, ফুপাজান যখন মারা গেল, বৃষ্টির দিন, মেঘলা আকাশ, মসজিদের মাইকে বলা হলো মোফাক্কেরুল ইসলামের দাদো মারা গেছে। কবরস্থানে 2-3 জন গিয়ে কবর খুঁড়ছে। এসে আমরা তখন দাদো মারা গেছে কাঁদছি, হে দাদো, হে বাপ, হে মা, তুমি মারা গেলে এই পৃথিবীতে আমাদেরকে রেখে আমরা কাঁদছি। তখন 4 জন এসে খবর দিচ্ছে যে আপনার দাদোর কবরটা খুঁড়তে গিয়ে কবরে পানি উঠে যাচ্ছে, বৃষ্টির দিন কবরে পানি উঠে যাচ্ছে। ঠিক আছে, কোনো মতন এই দাফন কাফন কমপ্লিট করার পর এই এলাকার দায়িত্বশীল কয়েকটা মুসলমান গিয়ে এই এলাকার রাজ্জাক হাজিকে বলছে, কুদ্দুস হাজিকে বলছে, রহিম বড় লোককে বলছে, মুসলমান যে বড় লোক, তার কাছে গিয়ে এই এলাকার মানুষগুলো বলছে, আমরা আপনার এলাকার মানুষ, সেই দিন উকিল বাবুর দাদু মারা গেছিল, মাটি দিতে গিয়ে কবরে পানি উঠে গেছিল। তো আগামী দিন আমার বাপ চাচারা যদি মরে বা আমি যদি মরে, সেই দিন মাটি দিতে গেলে যেন পানি না উঠে। তো হাজি সাহেব, আপনার ওই যে দিঘির পাড়ে 10 কাঠা জায়গা আছে, উঁচু জায়গা,